নিজ হাতে অনাগত বেবির জন্য ডালা সাজিয়ে আমরা চলে গেলাম জাতির ভাবির বেবি শাওয়ার প্রোগ্রামে এবং ওইখানে যাবার পর বাচ্চারা অনেক 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 বেশি এনজয় করেছে এবং শুধু বাচ্চারা না, আমরাও আনলিমিটেড ফুচকা খেয়েছি, পাশাপাশি অনেক 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 বেশি এনজয় করেছি। যেহেতু সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, আনলিমিটেড ফান তো চলবেই। তো আজকের প্রোগ্রামে আমরা কি কি এনজয় করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এবং লাস্টে কিন্তু ভাবিদের সুন্দর ডান্স পারফরমেন্স দেখতে মিস করবো না। আমরা মামেও কিন্তু অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। সো দেরি না করে ভিডিওটা এখনই শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার হচ্ছে এই প্রোগ্রামে যাওয়াটা মিস হয়ে যেত, কারণ গ্রামে যাওয়ার প্ল্যান ছিল। তো হঠাৎ করে এই প্রোগ্রামটা যখন কনফার্ম হয়, আমি রাতের বেলা বাবুর জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসি এবং ফার্স্ট টাইম নিজের হাতে ডালা সাজাই। কেমন হয়েছে অবশ্যই জানাবা। এবং সাথে কিন্তু অনাগত বাবু এবং ভাবির জন্য ছোট্ট একটা চিরকুট ছিল। সো পরের দিন হচ্ছে আমরা একটু আর্লি রওনা দিয়ে দিই, বাট তারপরও এত বেশি জ্যাম ছিল, আমরা কারে ওঠার পরই ফারিস্তা এবং রিফাত হচ্ছে আগেই ঘুমিয়ে যায়। আমিও ঘুমিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছি, তারপরও 2 ঘন্টা পার হয়ে যাবার পরও দেখি যে আমরা এখনো পৌঁছাইনি। মানে রোডে এত বেশি জ্যাম ছিল যে কি বলবো, যেতে একেবারে অস্থির একটা অবস্থা হয়ে গিয়েছে। এবং কিছুক্ষণ পর আবার ফারিস্তা উঠেও গিয়েছিল। ওর হচ্ছে আমার মতো কারে উইন্ডোজ লাগানো থাকলে অনেক বেশি অস্থির লাগে, জেগে থাকলেই হচ্ছে উইন্ডোজ ওপেন করে রাখতে হয়। সো ও হচ্ছে উইন্ডোজ গুলো ওপেন করে বাইরের বাতাস নিচ্ছিল। আলহামদুলিল্লাহ এট লাস্ট অনেকক্ষণ পর আমরা যে পৌঁছেছি এবং যেই হচ্ছে সালসাবিলকে দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। মেয়েটাকে আজকে একটু ধরতে পারলাম এবং কথা বলতে পারলাম। বাট ফারিস্তা হচ্ছে সালসাবিলকে দেখে ওর পিছে দৌড় দিয়ে চলে যাচ্ছিল। দেন হচ্ছে পারানা আপু, দোলা এবং সবার সাথে দেখা হয়ে গেল। এখানে ফারহান আপু ফারিস্তাকে বলতেছিল আর ট্যুর দিবে না, কারণ ফারিস্তা হচ্ছে অনেক দুষ্টুমি করেছিল আমাদের ট্যুরে যে। সো এই তো ভাবির প্রোগ্রামের ওয়েলকাম ব্যানারটা অনেক বেশি সুন্দর হয়েছে। যেই দেখলাম ভাবিকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা দুজন মিলে হচ্ছে ভাবির সাথে ফার্স্টে একটু ভিডিও করে নিলাম। দেন হচ্ছে প্রীতি আপুকে ধরে নিয়ে আসি, কারণ সে আজকে অনেক বেশি ব্যস্ত ছিল, তাকে পাওয়াই যাচ্ছিল না। তারপরও আমরা তিনজন একসাথে এখানে একটু ভিডিও করে নিয়ে হঠাৎ করে খেয়াল করলাম আমার মিথিলা আপু চলে এসেছে। অনেকদিন পর দেখা হলো, মনটা ভালো হয়ে গেল। প্রোগ্রামটা এখনো ওইভাবে স্টার্ট হয়নি, কারণ এখনো অনেক গেস্ট আসার বাকি। আর এখানে প্রীতি আপু বলতেছিল সে বিজি, আমরা যারা আমাদের মতো এনজয় করিনি। তো এই তো যেই বলা সেই কাজ, আমরা আমাদের মতো অ্যাকচুয়ালি এনজয় করতেছিলাম, গল্প করছিলাম। আর এখানে দেখো অবস্থা, ইনার বুড়ির সাথে একটু ভিডিও করতে চেয়েছিলাম, বাট ও কি করলো, আমাদের রেখে চলে গেল। পরে আর কি করার, দোলা আপুর সাথে আমরা একটু ভিডিও করে নিই। মাশাআল্লাহ এখানে বাচ্চাগুলো এত বেশি এনজয় করতেছিল। প্লে জোন থাকার কারণে অনেক বেশি হেল্পফুল হয়, কারণ এখানে বাচ্চাগুলো এনজয় করতে পেরেছে এবং প্যারেন্টসরাও হচ্ছে তাদের প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করতে পেরেছে। বাট তারপরও কিন্তু ফারিস্তা একটু পরপর ওর পাপাকে এসে প্যারা দিচ্ছিল, মানে পারেও আমার মেয়েটা। তো এই তো এখানে আমরা তিনজন মিলে ভিডিও কি করব ভাই, আমরা গল্প করতে করতেই বাঁচি না। মানে এতদিন পর দেখা হয়েছে, এত বেশি গল্প করছিলাম। এখন কিন্তু অলমোস্ট অনেকেই চলে এসেছে, এর মধ্যে নোন ফেস এবং আননোন ফেসের অনেক আপুরাও ছিল। সবার সাথে অনেক বেশি গল্প হয়েছে এবং গল্প করব আরো। বাট খেয়াল করলাম আমার হাজবেন্ড দূরে একা দাঁড়িয়ে আছে, তো যে ওর সাথে একটু ভিডিও করে নিই। দেন হচ্ছে আনলিমিটেড ফুচকা খেতে আমরা সবাই মিলে একসাথে চলে যাই। তো এখানে নুনি আপু এবং মিম আপুর সাথেও ভিডিও করছিলাম, মানে ওই আপুটার নামও মিম। তো ভিডিও করার পরে কিন্তু তাদেরকে আমি ডিস্টার্ব করি। নিভান বাবাই হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে নূপুর ভাবিরা আসতে পারেনি। তো তাদেরকে আমরা অনেক বেশি মিস করতেছিলাম। আর এখানে আরেকটা ভাবির সাথেও দেখা হলো, জান্নাত ভাবির সাথে। আনিশা বেবিও আজকে প্রোগ্রামের জন্য অনেক বেশি বিজি, তারপরও ওর সাথে একটু ভিডিও করে নিলাম।
সবকিছু মাঝখানে আমরা একটু বিরতিতে চলে যাই, মানে আমাদের ডিনার করতে। তো এখানে এসে প্রীতি আপু বলতেছিল যে সে একটু ভিডিও করতে পারেনি, সে অনেক ব্যস্ত। ননদ ভাবির এত সুন্দর সম্পর্ক আমি সহজে কোথাও দেখিনি। সে অ্যাকচুয়ালি তার ভাবির জন্য অনেক কিছু করেছে, এজন্য হচ্ছে সে এত বেশি ব্যস্ত ছিল। তো এখানে সে বলতেছিল আমরা যেন আমাদের মতো এনজয় করে নিই, কারণ ব্যস্ততার কারণে সে আমাদেরকে ওইভাবে সময় দিতে পারছে না। তো আমরা আমাদের মতো গল্প করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা ডিনার করবো, বাট মিথিলা আপু হচ্ছে পরে করবে। মামি কি হয়েছে? স্পুন লাগবে, ওরও স্পুন লাগবে। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের আরেকটা জাতির ভাবির সাথে দেখা হয়ে যায়। সে এত বেশি মিশুক ভাই, ফার্স্ট টাইম যে তার সাথে দেখা হয়েছে একবারের জন্য আমার মনে হয় নেই। অনেক বেশি গল্প করেছি আর সে অনেক হাসি খুশি একটা মেয়ে, বাস্তবে দেখলাম এই ফার্স্ট টাইম। তো এই যে আরেকটা আপুর সাথে দেখা হয়ে গেল, এই আপুটাকে কে কে চিনো কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। ওনার ভিডিওগুলো কারা কারা দেখো, ওনার ভিডিওগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এবং এই আপুটার সাথেও দেখা হয়েও একবারও মনে হয়নি যে ফার্স্ট টাইম দেখা হলো। আর আন্টি, ওনার কথা কি বলবো, ওনার সাথে থাকলে তো মনে হয় আমি আমার আম্মুর সাথেই আছি, এত বেশি ভালো একটা মানুষ। আর এই তো আখি তার নতুন জীবন সঙ্গীর সাথে, দোয়া করবা সবাই। এই দুটো মানুষকে নিয়ে কত বেশি কন্ট্রোভার্সি চলে, বলে যে বাচ্চা নাকি এই দুজনকে অনেক বেশি ভয় পায়, বাট বাস্তবে দেখে আমার একবারের জন্য মনে হয়নি। আর আখিকে দেখে মনে হচ্ছিল ও ওর বাচ্চার ফ্রেন্ড, মানে দুজন মিলে মারামারি কারাকারি করে। রানিয়ার মামি হচ্ছে রানিয়ার মা এবং ওর মা হচ্ছে ওর ফ্রেন্ড, এমন সম্পর্ক ওদের। তো বলবো দোয়া করি ওরা যেন ভালো থাকে, এটাই। এছাড়া আর কিছু বলার নেই আমাদের। আর এখন হচ্ছে ভাবিদের সবার ডান্স পারফরমেন্স তোমরা এনজয় করো। सच वो सपना अल्लाह करे तू भी मिजाज पाए शायराना। তাদের ডান্স পারফরমেন্সের মাঝে আমি আর রাখিও একটু ভিডিও করি। মেয়েটা বাস্তবে আসলে অনেক হাসি খুশি একটা মেয়ে, দোয়া করি ও যেন সামনে অনেক বেশি সুখী শান্তিতে থাকতে পারে।
কতই না প্রস্তুতি চলছে। জীবন আরো একবার নতুন একটা অধ্যায় তাকে নিয়ে একসাথে পার করতে চলেছে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার যোছনা। সারা ঘর আলো করে সুখে দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। বাড়ি যাবা 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 বাড়ি যাবা। ছোট্ট का खिलाए रे सोना सिंगार करके गोदी भराई रे सोना सिंगार करके। बाड़ी जाबो बाड़ी जाबो बाड़ी जाबो सासो बाड़ी बाड़ी जाबो बाड़ी जाबो बाड़ी जाबो बाड़ी जाबो। घर में नानी बहलावे पायल पहन के नानी नाच दिखावे। छोटू जावे घर में नानी बहलावे पायल पहन के नानी नाच दिखावे। पगला है कोई उसको बताना, हर पगला है कोई उसको बताना। हरे राम उड़ियों को डाले दाना। আনলিমিটেড ফান এবং ভরপুর নাচ গানের পরে আমি আমার হাজব্যান্ডের সাথে রোমান্টিক লাস্টে একটা ভিডিও করে নিলাম। দেন হচ্ছে আমরা সবাই বাসার উদ্দেশ্যে চলে গিয়েছি। তো প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি আমরা সবাই। আর তোমাদের কাছে আমার ভিডিওস গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করবা। আর অবশ্যই নতুন মেম্বার যে আসতেছে তার জন্য দোয়া করতে ভুলো না। আল্লাহ হাফেজ।